সবাই বলছে সাথীর নাকি ছেলে হবে ছেলে হবে। আচ্ছা, এটা কি সাথীর হাতেও নেই আর ডাক্তারের হাতেও নেই, এটা যা করেছেন সৃষ্টিকর্তা করেছেন। আর অলরেডি ওর 7 মাসের স্বাদ হয়েছে গতকাল। তো সেইখানে দাঁড়িয়ে সাথী এক মানে নোড়া তুলেছে। নোড়া তুললে আমাদের হিন্দু মতে বলা হয় নোড়া তুললে ছেলে হবে, প্রদীপ তুললে মেয়ে হয়। তো বিশ্বাস করো আমি এটা দুটোর কোনোটাই তুলিনি, তাহলে আমার কি করে মেয়ে হলো? এটা প্রথম থেকেই ডিসাইড করা থাকে, অলরেডি ওর ভিতরে সেট আপ কমপ্লিট হয়ে গেছে যে ও কী হবে, ছেলে হবে না মেয়ে হবে। তবে আমার মনে হয় যে সন্তানই আসুক, ছেলে হোক মেয়ে হোক, একটা মা বাবার কাছে সন্তানের সুখ সবচেয়ে বড় প্রাপ্তি। তো সন্তান যদি সুস্থ স্বাভাবিকভাবে মানে পৃথিবীতে আসে, সে প্রত্যেকটা বাবা মাই চায়। আমি বলবো যে সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাকে আপন করে নেওয়াটাই অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। তার কারণ হচ্ছে আমাদের সমাজে এখনো পর্যন্ত, এখনো 2026-এ এসে দাঁড়িয়ে মানুষ অনেকটাই পরিবর্তন হয়েছে, মানসিকতার পরিবর্তন হলেও কিন্তু সেইভাবে মানসিকতাটা চেঞ্জ করতে পারেনি। কারণ কন্যা সন্তান হলে এখনো নিউজে আসে যে নয় কোনো গার্বেজে ফেলে এসছে, নয় জলের মধ্যে ফেলে দিচ্ছে। এই দুদিন আগেও আমি দেখেছি একজন মানে একজন অল্প বয়সী, 1.5 বছর কি 1 বছর 2 বছরের বয়স হবে, বাচ্চাটাকে জলের মধ্যে ফেলে দিয়েছে তার বাবা। মানে বুঝতে পারো সে কিনা কন্যা সন্তান বলে। তো যাই হোক, আজকের ডেটে মানে এইসব যাদের মানসিকতা মধ্যে আছে যে মেয়ে সন্তান হলে তারা পছন্দ করবে না, কিন্তু তাদের ছেলে সন্তানই চাই, এইটা মানে দেখো তার সেই যে গর্ভে ধারণ করছে তার কি কোনো এখানে দোষ আছে? সে তো নিজেও জানে না যে তার গর্ভে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে। তাই যখন সন্তান পৃথিবীতে আসছে, দেখো অনেক মানুষ অনেক কাঠখড় পুড়িয়েও জানো তো সন্তান সুখ পায় না। অনেকে অনেক মানে হাজার ভগবানের কাছে প্রার্থনা করেও সেই সুখটা পায় না। কিন্তু যারা খুব সহজেই এই সুখটা পেয়ে যায়, তারা তার মর্ম দিতে জানে না। কথাতেই আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। তো আজকের ডেটে সাথীর যে বেবিই হোক, ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, সুস্থ স্বাভাবিক পৃথিবীতে আসুক, এটাই আমরা চাই। এত কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই যে ছেলেই হবে একদম। অনেকেই আছে নোড়া তুলেছে মেয়ে হয়েছে, প্রদীপ তুলেছে ছেলে হয়েছে। সো আজকালকে এই নিয়মগুলো আমি জানি না আগেকার দিনে কারা সৃষ্টি করেছিল, যারা সৃষ্টি করেছে তারা মূর্খ ছাড়া আর কিছুই নয়।